আমার প্রিয় ছাত্রছাত্রী ও শিক্ষার্থীদের জন্য আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টিউশন ক্লাস নিয়ে চলে এলাম। এতদিন আমি যে ভিডিওগুলো দিচ্ছিলাম সেগুলো সবই পার্টিকুলার কিছু নির্দিষ্ট ক্লাসের জন্য উপকারী ছিল, তাই ভাবলাম একটু অন্য ধরনের ক্লাস নিয়ে চলে আসি, যেটা সবার জন্য উপকারে আসবে, সব ক্লাসের জন্য উপকারী। তাছাড়াও যারা শিখতে চায় তাদের জন্য খুব কার্যকরী হবে আজকের ক্লাসটা। দেখো, আজকের বিষয় হলো আর্টিকেলস। তোমরা সবাই জানো আর্টিকেলস সম্পর্কে, এর আগে অনেক ক্লাস তোমরা করেছো বা অনেক ভিডিও তোমরা দেখেছো হয়তো, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, অন্যভাবে একটু তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব, যাতে তোমাদের মাথার মধ্যে বিষয়টা ঢুকে যায় এবং কোনো ভুল যেন আর না হয়, আর্টিকেলস যেন কোনো দিন আর ভুল না হয়। সেই জন্যে আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত তোমরা দেখবে, উদাহরণ দিয়ে দিয়ে আমি বুঝিয়ে দেব, আর কোনো দিনই আশা করি ভুল হবে না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করে দেবে, যতটা সম্ভব শেয়ার করে দেবে, সবার কাছে যাতে পৌঁছে যায় ভিডিওটা। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে যারা এখনও নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকের ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল, খুবই উপকার আসবে। এই ভিডিও আজকের ফর অল ক্লাসেস, সমস্ত ক্লাসের স্টুডেন্টদের জন্য বা যারা শিখতে চায় তাদের জন্য কার্যকরী। একদম সহজ পদ্ধতিতে আজকে আর্টিকেলস তোমাদের আমি বোঝাবো। তোমরা জানো আর্টিকেলসের ক্লাস তোমরা করেছো বা শিখেছো আরও আগে, কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের ধারণাই পাল্টে যাবে। ভালো করে দেখবে, ভিডিওটা ফলো করবে। দেখো, আর্টিকেলস কি সেটা তোমাদের জানতে হবে আগে। দেখো, নাউনকে সাধারণভাবে বা অনির্দিষ্টভাবে বা নির্দিষ্ট করে বোঝানোর জন্য আর্টিকেলসের ব্যবহার হয়ে থাকে। দেখো, আর্টিকেলসকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। দেখো, আর্টিকেলসকে দুটো ভাগে ভাগ করতে পারি। এখানে আমি দুটো ভাগ করেছি। দেখো, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেলস। ডেফিনাইট মানে কি? নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আরেকটা হলো ইনডিফিনাইট আর্টিকেলস, অর্থাৎ অনির্দিষ্ট। তাহলে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে আর্টিকেলের মাধ্যমে, সেটা হলো নির্দিষ্ট। এখানে কি? দি। আর অনির্দিষ্ট আর্টিকেল হলো দুটি। তাই নির্দিষ্ট আর্টিকেল একটি, সেটা হলো দি। আর অনির্দিষ্ট আর্টিকেলস হলো এ এবং এন। তাহলে প্রত্যেক এই দুটো, এখানে যে ডেফিনাইট এবং ইনডিফিনাইট, নির্দিষ্ট অনির্দিষ্ট যে আর্টিকেলসের কথা বলা হলো, প্রত্যেকটার অর্থই কিন্তু একটি।
একটি বা টিটা, খানাখানি, এরকম বাংলায় এরকম আসে। কিন্তু এদের ব্যবহার এক এক জায়গায় এক এক রকম, সেইটাই তোমাদের এখন শিখতে হবে, বুঝে নিতে হবে। দেখো, প্রথমে আমি ইনডিফিনাইট আর্টিকেলস নিয়ে আলোচনা করব। এখানে আমি একটা সংজ্ঞা তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, ইনডিফিনাইট আর্টিকেলসের নাউনকে সাধারণভাবে অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য ইনডিফিনাইট আর্টিকেলস ব্যবহার করা হয়। আর কি বলা হচ্ছে, কমন নাউন সিঙ্গুলার নাম্বার হলে তার পূর্বে অবশ্যই একটি আর্টিকেল বসাতে হয়। কমন নাউন যদি সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ একটি বোঝায়, যদি একটি বোঝায় তাহলে অবশ্যই তার আগে একটা আর্টিকেল বসে। যেমন একটা উদাহরণ দিয়েছি, দেখো, হচ্ছে আই হ্যাভ সিন এ বয়। তাহলে আই হ্যাভ সিন, আমি দেখেছিলাম এই বয়, একটি বালককে। তাহলে এখানে একটি বালককে বোঝানো হয়েছে, একটি বালককে দেখেছিলাম, তাহলে এ হলো এখানে আর্টিকেল। এইবারে দেখো, আমি এখানে দুটো ভাগ করে দিয়েছি ইনডিফিনাইট আর্টিকেল, একটা হলো এ, একটা হলো অ্যান। তাহলে এ মানেও একটি, অ্যান মানেও একটি, ভালো করে বুঝে নাও। তাহলে এ মানেও একটি, অ্যান মানেও একটি, কিন্তু দুটির ব্যবহার, এর ব্যবহার এ কোথায় বসে, অ্যান কোথায় বসে, এইটাই হলো আমাদের মূল জানার বিষয়। আমরা এইটাই জানবো বা শিখবো আজকে। ইনডিফিনাইট আর্টিকেলসের মধ্যে এ এবং অ্যান কোনটা কোথায় বসে। আমি প্রথমে আলোচনা করব এর ব্যবহার। খেয়াল করো, এর ব্যবহার একদম সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, ভালো করে বুঝবে কিন্তু। অবশ্যই আজকের ক্লাসের পরে তোমাদের আর অসুবিধা হবে না আর্টিকেলস নিয়ে অন্তত। এরপরে প্রিপোজিশনও আনবো আমি, নেক্সট দিন হয়তো প্রিপোজিশনটা বোঝাবো তোমাদের। তাই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো, অবশ্যই ফলো করো, তোমাদের অনেক উপকারে আসবে। সব ধরনের শিক্ষামূলক এডুকেশনাল ভিডিও আমি কিন্তু আনবো, সবারই উপকারে আসবে তোমাদের। দেখো, এর ব্যবহার কি বলেছে দেখো। তাহলে আমি দেখো এখানে লিখে দিয়েছি, দেখো, এটা তোমাদের জানা দরকার। এর ব্যবহার জানতে গেলে তোমাদের অ্যালফাবেট জানতে হবে, বর্ণমালা। অ্যালফাবেট যদি না জানো তাহলে এ আর অ্যান এর ব্যবহার ঠিক মতো করতে পারবে না। তাহলে ওই ব্যবহারটা অবশ্যই জানতে হবে তোমাদের। তাহলে ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেটে টোটাল বর্ণ বা লেটার আছে কতগুলো? 26টি। ফলো করো, এই 26টি বর্ণ বা লেটার তোমরা ফলো করতে হবে, মনে রাখতে হবে অবশ্যই। খুবই সহজ, এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমাদের মুখস্থ আছে। এর ভিতরে দেখো অ্যালফাবেটের আবার দুটো অংশ দেখো, একটা ভাওয়েল। এই 26টি বর্ণের ভিতরে, হ্যাঁ, 26টি বর্ণ বা লেটার্সের ভিতরে কি রয়েছে? ভাওয়েল এবং কনসোনেন্ট। আমি এখানে পাশে ছোট করে ছক করে দিয়ে দিচ্ছি তোমাদের যাতে অসুবিধা না হয়, সেই জন্য ছোট করে পাশে ছকে দিয়ে দিয়েছি। দেখো, ভাওয়েল কটা? 5টি। তাহলে ভাওয়েল 5টি। কি কি? এ, ই, আই, ও, ইউ। এটা তোমরা কি করবে, দুটো হাতের, ছোট হাতের এবং বড় হাতে, আমি বড় হাতেরগুলো দিয়ে দিয়েছি, ছোট হাতেরগুলোও দেখে নেবে, বর্ণগুলো ছোট হাতের, এ, ই, আই, ও, ইউ, এগুলো লেটার্সগুলো দেখবে। এই 5টা ভাওয়েল তোমাদের মনে রাখতে হবে। আর বাকি কনসোনেন্ট কটা? 21টা। এই অক্ষরগুলো কিন্তু মনে রাখতে হবে। বি, সি, ডি, এফ, মানে এই 5টা বাদ দিয়ে কিন্তু লিখেছি আমি, 5টা বাদ দিয়ে বাকিগুলো লিখেছি 21টা। এইবারে বিষয় হলো এটা কেন জানতে হবে। তাহলে ভাওয়েল মানে কি? বাংলায় ভাওয়েল হলো স্বরবর্ণ। দেখো, ভাওয়েল হলো স্বরবর্ণ, সেটাও লিখে দিয়েছি। ভাওয়েল হলো স্বরবর্ণ আর কনসোনেন্ট হলো ব্যঞ্জন বর্ণ। তাহলে বাংলায় স্বরবর্ণ কোনগুলো? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ, এগুলো সব স্বরবর্ণ। এটা মনে রাখতে হবে কিন্তু বোঝার জন্যে। এ এবং অ্যান এর ব্যবহার বোঝার জন্য কিন্তু তোমাদের ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুটো কিন্তু মনে রাখতে হবে। তাহলে ভাওয়েল 5টা,
এ ই আই ও ইউ, দেখাচ্ছ এই ভাওয়েল 5টা, কিন্তু 5টা, ছোট হাতের বড় হাতের দুটো মনে রাখতে হবে যে ভাওয়েল 5টা, এ ই আই ও ইউ, খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো আর কনসোনেন্ট, বাকিগুলো সবই কনসোনেন্ট। এইবারে বিষয় হলো, দেখো এবার নিয়মে আসি। দেখো তাহলে এগুলো জানা হয়ে গেলো তোমাদের, একটু এটা জানলে তোমরা, ওই জন্য পাশে তোমাদের ছকে লিখে দিয়েছি যাতে তোমাদের বোঝার অসুবিধা না হয়। তাহলে ভাওয়েল 5টা, এখানে কি বলেছে দেখো, এর ব্যবহারে কি বলেছে দেখো। 1 নম্বরে কনসোনেন্ট দিয়ে শুরু শব্দ, দেখো 1 নম্বর, কনসোনেন্ট দিয়ে শুরু শব্দের পূর্বে এ বসে। তাহলে কি বলেছি আমি তোমাদের এই নিয়মে, কি বলেছি যে কনসোনেন্ট কটা, 21টা। তাহলে 5টা ভাওয়েল বাদ দিয়ে বাকি 21টা যে বর্ণ রয়েছে, এখানে লেটার রয়েছে, সেই বর্ণগুলোর আগে কি বসে, এ বসে। সে যে কোনো বর্ণ হতে পারে। উদাহরণ দিচ্ছি দেখো, যেমন এ ম্যান, তাহলে ম্যান দেখো খুব ভালো করে কিন্তু ফলো করো ক্লাসগুলো, দেখো তোমাদের একদম সম্পূর্ণ জলের মতো হয়ে যাবে বিষয়টা, আর্টিকেল আর কখনো ভুল হবে না। দেখো এ ম্যান, তাহলে এখানে ম্যান, ম্যান মানে মানুষ, ব্যক্তি, একজন ব্যক্তি, একজন মানুষ। তাহলে এ ম্যান, তাহলে এ হলো কেন, তাহলে এই নিয়মে কি বলেছে, কনসোনেন্ট দিয়ে শুরু শব্দের পূর্বে এ বসে। তাহলে এখানে ম্যান, তাহলে একজন ব্যক্তি, তাহলে একজন বোঝালেই তো এ হবে অথবা অ্যান হবে। তাহলে নিয়ম অনুযায়ী এখানে কি বলা হয়েছে, কনসোনেন্ট। তাহলে এম এন, ম্যানের প্রথম অক্ষর দেখো কি আছে, এম, প্রথম বর্ণটা কি আছে, লেটারটা কি আছে, এম। তাহলে এম এখানে হলো কনসোনেন্ট, তাই এখানে বসেছে এ। তাহলে এ ম্যান। পরেরটা দেখো, এ টাইগার, একটি বাঘ। ঠিক অনুরূপভাবে টাইগারের প্রথম অক্ষরটা দেখো টি রয়েছে, তাহলে টিটা কি, কনসোনেন্ট। তাহলে একটি বাঘ, তাহলে একটি বোঝাতে তো এ অথবা অ্যান হতো। এখানে এ কেন হলো, টাইগারের প্রথম অক্ষর টি, সেটা হলো কনসোনেন্ট, তাই খেয়াল করো। এ হোটেল, একটি হোটেল, তাহলে একটি হোটেল, হোটেলের এইচ, তাহলে উচ্চারণটা দেখো হোটেল, HOTEL, বাংলা উচ্চারণ করলে কি হয়, হকার টয়কার ল। তাহলে দেখো এখানে হ কি হলো, তাহলে ব্যঞ্জন বর্ণ, আর এখানে এইচ হলো কনসোনেন্ট, তাই হলো এ। তাহলে প্রথম নিয়মটা বুঝতে পারলে একদম ক্লিয়ার, যে কনসোনেন্ট দিয়ে শুরু শব্দের পূর্বে এ বসে। 2 নম্বর নিয়মটা দেখো কি বলেছে, সাধারণত কালেকটিভ নাউনের পূর্বে এ বসে। কালেকটিভ নাউন মানে হলো সমষ্টিগত বিশেষ্য, তাই নাউন বিশেষ্য নাউনের আগেই তো বসে আর্টিকেল। এখানে সমষ্টিগত বিশেষ্য অর্থাৎ সমষ্টি বোঝাচ্ছে। উদাহরণটা দেখো, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এ প্যাক অফ জ্যাকেলস, একদল জ্যাকেলস, খ্যাকশিয়াল, তাহলে এক দল, তাহলে এখানে এক দল বোঝাচ্ছে খ্যাকশিয়াল। তাহলে এখানে কি বলেছে, সমষ্টি, তাহলে অনেকগুলো সমষ্টি বোঝাচ্ছে, তাহলে সমষ্টি বোঝাচ্ছে, তাই এখানে কি হলো এ। আবার এ ব্যান্ড অফ সিঙ্গার্স, একদল সিঙ্গার্স, তাহলে এখানে যেহেতু সমষ্টি বোঝাচ্ছে সেই জন্যে এই হলো। তাহলে উদাহরণগুলো ফলো করো, অন্য ক্ষেত্রে কিন্তু একই হবে, সব ক্ষেত্রে নিয়ম একই হবে। 3 নম্বর দেখো, প্রপার নাউন মানে কি, নামবাচক বিশেষ্য, এর পূর্বে সাধারণ আর্টিকেল বসে না, তবে প্রপার নাউনকে যখন কমন নাউন হিসেবে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে। তাহলে প্রপার নাউন নামবাচক বিশেষের ক্ষেত্রে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু সেই প্রপার নাউনটা যখন কি হয়, তা প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন। যেমন দেখো একটা উদাহরণ দিচ্ছি, হি ইজ এ রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথ এটা নাউন, নামবাচক শব্দ, কিন্তু এইটা এখানে প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এখানে এই বসানো হলো। দেখো তাহলে হয়ে গেল তোমাদের এর ব্যবহার। সব
খুব ভালো করে এই জিনিসটাই মাথায় রাখো, তাহলে অবশ্যই পারবে। তাহলে ভাওয়েল কনসোন্যান্ট মনে রাখবে এর ব্যবহারের ক্ষেত্রে, 5টা ভাওয়েল আর বাকি কনসোন্যান্ট। তাহলে কনসোন্যান্ট দিয়ে শুরু শব্দের পূর্বে এ বসে, এইটা একদম মনে রাখতে হবে সবার আগে যে কনসোন্যান্ট দিয়ে শুরু শব্দের পূর্বে এ বসে। কনসোন্যান্টগুলো মনে রাখবে। দেখো এরপরে কিন্তু ব্যতিক্রম দেখো, এটা কিন্তু ফলো করতে হবে। ব্যতিক্রম বলে লিখে দিয়েছি আমি। এটা কেন ব্যতিক্রম লিখেছি দেখো, ব্যতিক্রম বলে লিখে দিয়েছি। ব্যতিক্রমটা কেন? তাহলে আমরা আগে দেখেছি, আগের পৃষ্ঠায় দেখেছি আমরা কি দেখলাম, যে কনসোন্যান্ট দিয়ে শুরু শব্দের পূর্বে এ বসে। তাহলে দেখো এখানে ব্যতিক্রম নিয়মে কি, তাহলে ইউনিভার্সিটি, তাহলে ইউটা কি, কিন্তু ব্যতিক্রম দিয়ে তাহলে কনসোন্যান্ট, তাহলে ইউটা কি, ইউটা হলো কি ভাওয়েল, কিন্তু এ বসেছে। তাহলে এইটা আমাদের জানতে হবে এখন কেন এ বসলো। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার বললেন আপনি যে কনসোন্যান্ট দিয়ে শুরু শব্দের পূর্বে এ বসে, এখানে তো ইউ ভাওয়েল আছে, তাহলে এ কেন বসলো? দেখো একদম সহজ হয়ে যাবে, জলের মতো, একটুখানি ফলো করো কি বলছে দেখো। ভাওয়েল দিয়ে শুরু বলেছে ব্যতিক্রম নিয়মে যে শব্দ ভাওয়েল দিয়ে শুরু হলেও উচ্চারণ যদি ইউ অথবা ওয়া, খেয়াল করো, ইউ অথবা ওয়া, ইউ ওয়া এই রকম হয়, তবে অ্যান না বসে এ বসে। ক্লিয়ার হলো? তাহলে এতক্ষণ তোমাদের মনে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেল। যে তাহলে এখানে দেখো ইউনিভার্সিটি পরিষ্কার করে লিখে দিচ্ছি আমি। উচ্চারণটা কি হলো? হর্ষই হর্ষ নয়সী ভয়াকার দন্তস্বরে ভর্ষি টয়সি, ইউনিভার্সিটি। তাহলে উচ্চারণ প্রথমে উচ্চারণ কি এসছে? ইউ এসছে। হর্ষই হর্ষ, নিয়মে কি আছে? ইউ অথবা ওয়া। নিয়মটা দেখো, নিয়মে কি আছে? ইউ অথবা ওয়া উচ্চারণ যদি আসে তাহলে তখন কি হবে? এ হবে। তাহলে বোঝা গেল, ক্লিয়ার হয়ে গেল তোমাদের নিয়মটা। তাহলে ইউ অথবা ওয়া থাকলে এ হবে। তাহলে এই দুটো জিনিস খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। একটা হচ্ছে কনসোন্যান্ট দিয়ে শুরু শব্দের পূর্বে এ বসে, আর 2 নম্বর হচ্ছে মেন নিয়ম যে ভাওয়েল দিয়ে শুরুর শব্দ হলেও তার উচ্চারণ যদি ইউ অথবা ওয়ার মতো হয় তাহলে এ বসে। আরেকটু উদাহরণ দিয়ে দেখো, ওয়ান আইড ডেয়ার, এক চোখালা হরিণ। ওয়ান আইড মানে এক চোখ, ও এন ইউ ওয়ান। উচ্চারণটা দেখো, ওয়া, ও আসছে না? ও আসছে তো, ওয়া, এই ওয়া। তাহলে দুটো জিনিস তোমাদের মাথায় রাখতেই হচ্ছে। একটা হচ্ছে শব্দ ভাওয়েল দিয়ে শুরু হবে কিন্তু উচ্চারণটা হবে কি? ইউ অথবা ওয়া। তাহলে কি হবে? তখন এর না বসে এ বসবে। তাহলে এর ব্যবহার তোমাদের হয়ে গেল। এবার এর ব্যবহার কমপ্লিট হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছ, নিশ্চয়ই কোনো কনফিউশন নেই। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে লিখবে অবশ্যই। আমি তাহলে সেইটা আবার আলাদা করে স্পেশাল করে তোমাদের স্পেশাল ক্লাসে বুঝিয়ে দেবো। এই জিনিসটা মাথায় রাখো আর ক্লাসগুলো শুধু ফলো করে যাও। দেখো এবারে এন এর ব্যবহার। এন 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 মানেও একটি, কিন্তু এন কোথায় কোথায় বসে সেটা আমাদের বিচার্য বিষয়। এন এর ব্যবহার দেখো, ভাওয়েল দিয়ে শুরু শব্দের পূর্বে অ্যান বসে। তাহলে আগের পৃষ্ঠায় আমি বোঝানোর সময় তোমাদের ভাওয়েল কনসোন্যান্ট লিখে দিয়েছিলাম। কেন লিখে দিয়েছিলাম? এই নিয়মটাকে ফলো করার জন্যে। যে ভাওয়েল তাহলে কটা ছিল? 5টা। এ ই আই ও ইউ, এই 5টা শব্দ দিয়ে শুরু হবে। এই 5টা ভাওয়েল দিয়ে যে শব্দ শুরু হবে, যে ওয়ার্ডটা শুরু হবে, তার আগে অ্যান বসবে। এখানে আমি অনেকগুলো উদাহরণ দিয়ে দিয়েছি, তাহলে বোঝা গেল তোমাদের। দেখো অনেক উদাহরণ দিয়েছি, উদাহরণগুলো একটু দেখে নিও। অ্যান অ্যান্ড, প্রত্যেকটা একটা করে দিয়েছি, চেষ্টা করেছি। অ্যান অ্যান্ড, তাহলে এনটি অ্যান্ড হলো কি? পিঁপড়ে, তাহলে একটি পিঁপড়ে, তাহলে এ হলো ভাওয়েল, তাই অ্যান হলো। পরেরটা দেখো, এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট মানে কি? হাতি, ই দিয়ে শুরু হচ্ছে, তাহলে ই হলো ভাওয়েল, তাই অ্যান হচ্ছে।
ইন্ডিয়া, অ্যান ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার আগে তাহলে এটা কি আছে আই, তাহলে আই হলো ভাওয়েল, তাই হচ্ছে অ্যান। ইনফ্যান্ট একই, শিশু, তাহলে এখানে আই হচ্ছে বলে অ্যান হচ্ছে। আঙ্কেল, তাহলে ইউ দিয়ে শুরু হয়েছে, কেমন করছো আঙ্কেল, তাহলে ইউ দিয়ে শুরু হয়েছে ভাওয়েল দিয়ে, তাই অ্যান হয়েছে। অরেঞ্জ, কমলা, তাহলে ও দিয়ে শুরু হচ্ছে, তাই অ্যান হয়েছে। তাহলে একদম সহজ, এটা বোঝা গেল। এইবারে ব্যতিক্রম নিয়মটা দেখো তোমরা, ব্যতিক্রমটা কি দেখো, এটা মেন বিষয়। কিন্তু শব্দ কনসোন্যান্ট দিয়ে শুরু হলেও উচ্চারণ ভাওয়েল বা স্বরবর্ণের মতো যদি হয়, তাহলে কি হয়, কনসোন্যান্ট দিয়ে শুরু হলেও উচ্চারণ যদি ভাওয়েল বা স্বরবর্ণের মতো হয়, তাহলে কি হয়, তাহলে এ না বসে, এ না বসে কি বসে, অ্যান বসে, অ্যান বসে। পরিষ্কার? তাহলে এ না বসে অ্যান বসে, তাহলে উচ্চারণটা হবে কি, ভাওয়েলের মতো। খেয়াল করো, দেখো এখানে অ্যান দিয়েছি, HONESTMAN, উচ্চারণ কি হচ্ছে, অনেস্ট ম্যান। খেয়াল করো, অনেস্ট ম্যান, তাহলে এখানে অ নয়, অনেস্ট, তাহলে অটা কি হলো, স্বরবর্ণ, তাহলে স্বরবর্ণ কি ইংলিশে ভাওয়েল বলে, তাহলে স্বরবর্ণ হলো ভাওয়েল, তাহলে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, কিন্তু ভাওয়েল বা স্বরবর্ণের মতো হয়েছে উচ্চারণটা, তাই কি হচ্ছে, অ্যান হয়েছে। তাহলে খেয়াল করো, কনসোন্যান্ট বোঝানো, এই এর ব্যবহার বোঝানোর সময় একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো হোটেল বলে একটা শব্দ দিয়েছিলাম এখানে, খেয়াল করো কি, হোটেল কি দিয়েছিলাম, এ হোটেল, তাহলে এইচ দিয়ে শুরু হয়েছিল, হোটেলের কি এইচ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এ হয়েছে, তাই তো, কিন্তু এইচ এর উচ্চারণ কি এখানে, হোটেল, হ, ব্যঞ্জন বর্ণ হ। আর এখানে দেখো, এখানে অনেস্ট ম্যান, সৎ লোক, তাহলে হ্যাঁ একজন সৎ ব্যক্তি, তাহলে এখানে অ উচ্চারণ হচ্ছে, ওখানে হ উচ্চারণ হচ্ছে, তাহলে ওই জন্য হচ্ছে ওখানে এ, এখানে অনেস্ট ম্যান। তাহলে এটা বোঝা গেল, এই নিয়মটা দেখো, আরেকবার ফলো করো। শব্দ কনসোন্যান্ট দিয়ে শুরু হলে উচ্চারণ যদি ভাওয়েল বা স্বরবর্ণের মতো হয়, তাহলে এ না বসে অ্যান বসে। ক্লিয়ার? আরেকটা উচ্চারণ, আরেকটা দেখো উদাহরণ, এক্স রে, তাহলে এক্স, তাহলে এক্সটা হলো কনসোন্যান্ট, কিন্তু উচ্চারণ এক্স, এ দিয়ে শুরু হচ্ছে, তাই অ্যান হলো। পরেরটা দেখো, MLA, সংক্ষিপ্ত রূপ, তাহলে MLA, এটা আমরা লিখলে কি হবে, ML এতে এ, তাহলে এম এর এ হলো স্বরবর্ণ, তাই এখানে অ্যান হলো। MA, অ্যান MA, তাহলে এখানে MA, তাহলে এখানে এ দিয়ে শুরু হচ্ছে, তাই অ্যান। MBBS, ডক্টরি উপাধি, তাহলে এম এ দিয়ে শুরু হচ্ছে, তাই। HS, স্কুল, তাহলে এইচ এ দিয়ে শুরু হচ্ছে, তাহলে এ দিয়ে শুরু হচ্ছে, মানে এ হলো স্বরবর্ণ। তাহলে দেখো, আর একবার তোমাদের আবার পুরো বিষয়টা ক্লিয়ার করে, একদম সহজ, কিন্তু শেষবেলা একটুখানি আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই জিনিসটা তোমরা মাথায় রাখো, যে কনসোন্যান্ট দিয়ে শুরু শব্দের পূর্বে এ বসে, আর ভাওয়েল দিয়ে শুরু শব্দের পূর্বে অ্যান বসে। হয়ে গেল। আর দুটো ব্যতিক্রম নিয়ম, জাস্ট একটা ব্যতিক্রম নিয়ম কি, শব্দ ভাওয়েল দিয়ে শুরু হবে, কিন্তু উচ্চারণ হবে ইউ বা ওয়া, তাহলে কি হবে, অ্যান না বসে এ বসবে, অ্যান না বসে এ বসবে। আর একটা হলো কনসোন্যান্ট দিয়ে শুরু হবে, কিন্তু উচ্চারণ হবে ভাওয়েলের মতো, তাহলে এ না বসে অ্যান বসবে। তাহলে এই দুটো ব্যতিক্রম নিয়ম। আর ওইদিকে তোমার এ আর অ্যানের যে নিয়ম, এই দুটো করলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে নিয়মটা। তাহলে এতক্ষণ যে আমি তোমাদের বোঝালাম, নিশ্চয়ই বুঝতে পেরেছ আশা করি। এরপরে তোমাদের তো এ অ্যান হলো তোমাদের, এটা ইনডিফিনাইট আর্টিকেল হলো, এরপর ডিফিনাইট আর্টিকেল বোঝাবো।
নিশ্চয়ই ইনডিফিনাইট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার যেটুকু শেখালাম নিশ্চয়ই বুঝতে পেরেছ, আর কখনোই ভুল হবে না। খুব সুন্দর করে সহজ পদ্ধতিতে তোমাদের শিখিয়ে দিলাম। আবার তোমাদের একবার মাঝখানে মনে করে দিই, এতক্ষণ ক্লাস করার পরে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ক্লাসগুলো ফলো দেবে, লাইক কমেন্ট করো, শেয়ার করবে বেশি বেশি সবার মাঝে। সবাই এটা সবার জন্য ভিডিও, এটা সব ধরনের স্টুডেন্টদের জন্য বা যারা শিখতে চায় তাদের জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এরপরে ডেফিনেট আর্টিকেল দি নিয়ে আলোচনা করব। তাহলে এতক্ষণ তোমরা আগে যেটা শিখলে ইনডেফিনাইট আর্টিকেলের ব্যবহার, এখন ডেফিনাইট আর্টিকেল দি এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। ভালো করে মন দিয়ে দেখো, গুরুত্বপূর্ণ কিন্তু। এই ক্লাসটা পুরো ক্লাস যদি তোমরা ফলো করো তাহলে কোনো দিনই আর আর্টিকেল সম্পর্কে সমস্যা হবে না তোমাদের, আশা করি। আর্টিকেলের ব্যবহারটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে, একদম জলভাতের মতো হয়ে যাবে। দেখো, দি, আমরা সবাই জানি দির ব্যবহার আমরা করি বা দি সম্পর্কে জানি, আগেও পড়েছি, অনেক ক্লাস হয়তো করেছি, তোমরা করেছো অনেক ক্লাস। কিন্তু আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক সহজভাবে সাধারণভাবে আজকে তোমাদের দির ব্যবহারটা বলবো। দেখো, নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ডেফিনাইট আর্টিকেল ব্যবহার করা হয়। তাই ডেফিনাইট আর্টিকেল কখন ব্যবহার করা হয়? নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে। নির্দিষ্ট, উদাহরণ দিচ্ছি, দি ডক্টর কেম হেয়ার, দি ডক্টর। যদি বলা হতো এ ডক্টর কেম হেয়ার, তাহলে একটি ডাক্তার, যে কোনো ডাক্তার সেটা হতে পারত, যে কোনো ডাক্তার। কিন্তু যেখানে বলা হচ্ছে দি ডক্টর, দি ডক্টর মানে নির্দিষ্ট করে ওই ডাক্তারকে বলা হয়েছে। তাহলে সবার প্রথম এইটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে ডেফিনাইট মানেই হলো নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে দির ব্যবহার হয়, নির্দিষ্ট করে, কিন্তু নির্দিষ্ট, একদম নির্দিষ্ট করে বোঝাবে। যেমন এখানে যে উদাহরণটা দিয়েছি এর বাইরেও অনেক উদাহরণ হতে পারে। এ বয়, ধরো এ বয় মানে একটি বালক। তাহলে এই ক্ষেত্রে তোমার যে কোনো একটি বালক, তাহলে কনসোনেন্ট ওখানে তোমার ইনডেফিনাইট আর্টিকেল এ বসানো যায়। আর যেহেতু কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে বয় বি, সেহেতু কোনো এ বসেছে। কিন্তু যদি নির্দিষ্ট করে ওই বালকটিকেই বা নির্দিষ্ট করে চিহ্নিত করতে হয় সেই বালকটির কথা, তাহলে কি হবে? দি বয় হবে। তখন কিন্তু নির্দিষ্ট করে বোঝালেই দি হবে। পরে দেখো, নির্দিষ্ট কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে দি ব্যবহৃত হয়। নির্দিষ্ট করে, দি বয়, দি পেন, দি ম্যান। হ্যাঁ, পেন, এ পেন যদি বলা হয় তাহলে যে কোনো একটা পেন। আর যদি বলা হয় যে পেন, ধরো আমি যে পেনটা লিখছি, নির্দিষ্ট করে এই পেনটাকে বোঝাবো, তাহলে কি হবে? দি পেন। তাহলে এই পেনটা হবে দি পেন হবে, নির্দিষ্ট করে বোঝাবে। বুঝতে পারছো? নির্দিষ্ট করে বোঝাবে, একদম বোঝালেই কি হবে? দি হবে। পরেরটা দেখো, 3 নম্বরে দেখো। তাহলে প্রথম নিয়মটা সবার আগে তোমাদের মনে রাখতে হবে অবশ্যই। আবার বলছি, নির্দিষ্ট করে বোঝালেই দি, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালেই দি হবে। পরে দেখো 3 নম্বর কি নিয়ম দিচ্ছি। পৃথিবীতে যে বস্তু বা জিনিস একটি মাত্রই আছে, দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই, এমন নাউনকে বোঝাতে দি বসে। খুব সহজ জিনিস, কিন্তু এটা মনে থাকবে না তোমাদের। পৃথিবীতে একটাই আছে, পৃথিবীতে এমন জিনিস আছে যেগুলো একটি আছে, একটির বেশি নেই। ভেবে দেখো তো, কত জিনিস, কত কি একটি আছে পৃথিবীতে, দ্বিতীয়টি নেই। তাহলে চোখ বন্ধ করে তার আগে দিয়ে বসাবো অবশ্যই। এখানে আমি দূরে একটা উদাহরণ দিয়েছি, কিন্তু অজস্র এমন জিনিস রয়েছে যেগুলো পৃথিবীতে একটা মাত্রই আছে কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেল প্রিপোজিশন বা আর্টিকেল যখন নির্ণয় করতে দেবে, তখন তোমরা চোখ বন্ধ করে বসিয়ে দিতে পারবে। দেখো এখানে উদাহরণ দিচ্ছি, দি তাজমহল। তোমরা জানো তাজমহল
শাহজাহান তৈরি করেছিলেন। পৃথিবীতে একটাই, সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য এবং পৃথিবীতে একটাই আছে, তাই কি হলো? দি তাজমহল। একটি আছে, কিন্তু একটি আছে বলে এখানে এ হলো না, কিন্তু এ তাজমহল কিন্তু হলো না, এ দিলে ভুল হয়ে যাবে। কারণ ভুল হয়ে যাবে কেন? এই নিয়মের মধ্যে, নিয়মের বাইরে তুমি যেতে পারবে না। তাহলে যেহেতু এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট করে বোঝালেই কি হবে? দি হবে, তাই এখানে দি তাজমহল। দি সান, তাহলে সূর্য একটা আছে পৃথিবীতে। আচ্ছা, দি মুন হতে পারত, চাঁদও তো একটা আছে। দি মুন, অনেক কিছুই পৃথিবীতে একটা আছে। সেগুলো যেমন পৃথিবী একটাই, তাহলে দি আর্থ হতে পারত। উদাহরণ আমি দিয়েছি 3-4টে, কিন্তু প্রচুর দেওয়া যেত। আকাশ একটা, দি স্কাই, দি গঙ্গা, গঙ্গা কি নদী, নদী একটাই, গঙ্গা নদী, তাই গঙ্গা। তাহলে যে পৃথিবীতে যে কোনো বস্তু, এইটা হচ্ছে ভাইটাল পয়েন্ট, কিন্তু দুটো ভাইটাল পয়েন্ট, এই যে 1 নম্বর 2 নম্বর, পরেগুলো একটু দেখে যাবে ঠিকই, কিন্তু দেখবে সেখানে গিয়েও এই নিয়মটা মিলে যাবে। সেখানে গিয়েও তুমি এই নিয়মটাকে সেই ক্ষেত্রেও মেলাতে পারবে। দেখুন আগের পরের যে নিয়মগুলো দেখো, সবগুলো কিন্তু এই নিয়মের মধ্যে অনেক অনেক মিলে যাবে। দেখো এখানে এই বলা হচ্ছে নীল, তো নীল এখানে যেহেতু অন্য নিয়ম এখানে ফলো করেছি, কিন্তু তবুও আমি ওই নিয়মে যদি বলি, তাহলে নীল নদ, তো পৃথিবীর একটি, তাই দিয়ে হয়েছে। হিমালয় একটি, তাই দিয়ে হয়েছে। সুতরাং আমি বলতে চাইছি, এটা তোমাদের ভালো করে বোঝো, যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস হলো প্রথম 2-3টে পয়েন্ট, ভালো করে এইটাই মাথায় রাখতে হবে, যে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে দি হবে, আর পৃথিবীতে যে বস্তু বা জিনিস একটা মাত্র আছে তার আগে দি হবে। ক্লিয়ার? এই জিনিসটা মাথার মধ্যে একদম ঢুকিয়ে নাও, আর কোনোদিন ভুল হবে না, জীবনে ভুল হওয়ার কথা না। যে নির্দিষ্ট করে বোঝালে দি, আর পৃথিবীতে যে বস্তু একটা আছে তার আগে দি। পরে দেখো, জাতি বোঝাতে জাতি বা শ্রেণী বোঝাতে দি এর ব্যবহার হয়। যেমন কি দিয়েছে এখানে দেখো, বলেছে দি অ্যান্ড। অ্যান্ড হলো কি? পিঁপড়ে। তাহলে একটি পিঁপড়ে যদি হতো, তাহলে একটি পিঁপড়েকে যদি বোঝানো হতো, তাহলে কি হতো? অ্যান্ড হতো, যেহেতু এটা যে ভাওয়েল দিয়ে শুরু আছে, তাহলে এখানে অ্যান্ড হতো। কিন্তু দি অ্যান্ড যখন হলো, তখন কি হলো? এটা পিঁপড়ে জাতিকে বোঝালো। ক্লিয়ার? বুঝতে পারছো? পিঁপড়ে জাতিকে বোঝানো হলো, তাই দিয়ে হলো। তাহলে তোমাকে বুঝে নিতে হবে জাতি বা শ্রেণী, আর যদি একটি বোঝায় তাহলে কি হবে? তখন ভাওয়েল বা কনসোন্যান্টের নিয়ম অনুযায়ী তখন কি হবে? এ অথবা অ্যান হবে। দি কাউ, তাহলে এ কাউ হলে একটি গরু হতো। সি যেহেতু কনসোন্যান্ট, এ কাউ হতো, কিন্তু এখানে দি কাউ মানে গরু জাতিকেই বোঝালো। তাহলে ক্লিয়ার তোমাদের? একটি বোঝালে কিন্তু তখন এ অথবা অ্যান হতো, কিন্তু যেহেতু গোটা জাতিকে বুঝিয়েছে বা শ্রেণীকে, তাই এখানে দি বসানো হয়েছে। পরে দেখো 5 মিনিট, জাতির নাম বোঝাতে দি বসে। জাতি, যেমন দেখো ইন্ডিয়ান মানে কি? ভারতীয়, অর্থাৎ ভারতীয়, আমরা একটা জাতি, আমরা ভারতীয় জাতি, একটা ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ার অধিবাসী, তাই ইন্ডিয়ান। দি ইন্ডিয়ান, তাতে ভারতীয় জাতি। দ্য ইংলিশম্যান, ইংরেজ জাতি, আমরা বলি না ইংরেজ জাতি। তাহলে জাতি বোঝাতে জাতির আগে কি হয়? দি হবে। দেখো এছাড়া আমি কয়েকটা এখানে লিখে দিয়েছি, দেখো ধর্মগ্রন্থ, নদী, পর্বত, পত্রিকা, সমুদ্র, মহাসাগর, দ্বীপ, মরুভূমি, বদ্বীপ, মহাকাব্য, রাজনৈতিক দল প্রভৃতির পূর্বে দি বসে। কিন্তু সব কথার এক কথা আগেও বলেছি, এখনো বলছি, এই ধর্মগ্রন্থ, নদী, পত্রিকা, এগুলো কিন্তু সব পার্টিকুলার একটা নির্দিষ্ট, যেহেতু নির্দিষ্ট, আর ওই নামের সঙ্গে অন্য অনেক, মানে ওই নামেই দেখা যাচ্ছে একটা যদি থাকে, তাহলে তখন এমনি দি হবে। দেখো দ্য বাইবেল, তাহলে বাইবেল হলো ধর্মগ্রন্থ, তাহলে কি হলো? দি হলো। এই ধর্মগ্রন্থের আগে দি এখানে বলে দিয়েছে, এই ধর্মগ্রন্থের আগে দি হবে, তাই বাইবেলের আগে বাইবেল দি হলো।
খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। দ্য নীল, নীল নদী। তাহলে এখানে নীল নদী, তাহলে নীল হলো নদী, এখানে নদীর আগে এই যে বলেছি নদী, তাই নীল নদ কি একটা আছে, তাই দিয়ে হলো। আর নির্দিষ্ট করে যেহেতু নীলকে বোঝানো হলো তাই দিয়ে হলো। আর নিয়মে এখানে কি হলো, নদীর আগে দিয়ে হবে, তাই দিয়ে হলো। যেভাবেই তুমি ভাবো না কেন নিয়মটাকে ফলো করতে হবে। দা হিমালয়া, হিমালয় পর্বত, তাহলে হিমালয় পর্বত, এই যে পর্বতের আগে দি হবে, এই নিয়মেও দি হলো। আবার হিমালয় একটি পৃথিবীতে আছে তাই দি হলো। পৃথিবীতে যা একটা আছে একটি, তার আগে দি হবে, তাই দি হলো। দি আনন্দবাজার, আনন্দবাজার পত্রিকা, তাহলে পত্রিকার আগে দি এখানে লিখে দিয়েছি পত্রিকা। আনন্দবাজার পত্রিকা তো একটাই আছে, তাহলে তার আগেও দি হলো। দি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, তার আগে দি। দ্য থর, থর কি মরুভূমি, তাহলে থর মরুভূমি পৃথিবীতে একটি আছে তাই। আবার এখানে লিখেও দিয়েছি নিয়মে মরুভূমির আগে দি হবে, তাই দি হলো। আবার থর পৃথিবীতে যেহেতু একটি আছে তাই দি হলো। পরে দেখো নেক্সট, কোনো ধর্মীয় জাতি বোঝাতে তার পূর্বে দি বসে। যে কোনো জাতি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, যে কোনো জাতির আগে কী হয়, দি বসে। এখানে দুটো উদাহরণ দিয়েছি আমি, দ্য মুসলিমস, দ্য হিন্দুস। কিন্তু এখানে খ্রিস্টানস বা বৌদ্ধ বা শিখ যাই হোক না কেন তার আগে দি হবে। খুব বেশি কিন্তু নিয়ম আমি দেইনি এখানে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের কাজে লাগবে দরকারি সেগুলো দিয়েছি। এইগুলো দিয়েই তোমাদের সব কাজ মিটে যাবে, সব দরকার মিটে যাবে। কিন্তু ক্লাসটাকে তোমাদের ভালো করে ফলো করতে হবে অবশ্যই। তারপর দেখো গুরুত্বপূর্ণ স্থান, বাসভবন, মিউজিয়াম, মিউজিয়াম মানে জাদুঘর, হোটেল, থিয়েটার, লাইব্রেরি ইত্যাদির আগে দি বসে। দেখো এখানে উদাহরণ, দি তাজমহল, তাহলে তাজমহল আমি প্রথমে দেখো আমি বারবারই কিন্তু আগেও বলেছি, আবার মনে করিয়ে দিচ্ছি, এই জিনিসটা মাথায় রাখো যে পৃথিবীতে একটা আছে দি। এখানে আমি কয়েকটা জিনিস উল্লেখ করে দিয়েছি বলে তাজমহলের উল্লেখ আছে এখানে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে, তাই আবার দি হলো। কিন্তু ফার্স্ট নিয়মে যদি চলে যাও আবার ওখানেও দেখো এই যে তাজমহল, তাহলে এখানেও তাজমহল। কেন? এখানে পৃথিবীতে একটা আছে তাই দি হয়েছে। তাহলে যেভাবে তুমি দেখো না কেন নিয়মটাকে, কিন্তু সে একই জায়গায় উত্তর পাবে, একই ফলাফল পাবে। তাহলে এইটা মনে রাখতে হবে। আমি বারবারই তোমাদের বলছি, আহামরি কিছু কঠিন নয়, কিন্তু একটুখানি আমার ক্লাসটা ফলো করো আর একটু মনে করো আর বারবার দেখবে। বারবার আমি যে বুঝিয়ে দেওয়ার পরে একবার দেখলে তা না, যেখানে কনফিউশন থাকবে আবার একটু ভিডিওটা ছেড়ে নিয়ে দেখে নেবে সেখানে, তাহলে কোনো দিন ভুল হবে না, কোনো দিন ভুলতে পারবে না, ভুল হবে না আর কখনোই। দেখো দ্য সেন্ট্রাল লাইব্রেরি, এখানে বলে দিচ্ছে যে লাইব্রেরি কোথায় গেল, লাইব্রেরি এখানে লাইব্রেরির আগে দিয়ে হয়েছে তাই দিয়ে হলো। সেন্ট্রাল লাইব্রেরি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, সেন্ট্রাল লাইব্রেরি। দ্য ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়ামের আগে দিয়ে হলো এখানে। দ্য ক্যালকাটা থিয়েটার, ক্যালকাটা থিয়েটার আগে দিয়ে হলো। সরকারি পদের পূর্বে দি বসে, যে কোনো সরকারি পদ, যে কোনো পদ সে হতে পারে, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী বা চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী পদ বা ফিনান্স মিনিস্টার, অর্থনীতি পদ, যে কোনো ধরনের পদ, যে কোনো ধরনের সরকারি পদের আগে দি বসে। তার মনে রাখতে হবে সরকারি পদের আগে দি বসে, দি প্রাইম মিনিস্টার, দি চিফ মিনিস্টার, দি ফিনান্স মিনিস্টার। তাহলে যে কোনো সরকারি পদ, তো এগুলো সবই পদ কিন্তু সরকারি পদ, তাই এর আগে দি বসে। আরও অজস্র উদাহরণ পাবে, অন্য উদাহরণ আসতে পারে, শুধু নিয়মটাকে দেখে রাখতে হবে। তারপরে দেখো খবরের কাগজ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী, রেলগাড়ি, জাহাজ, উড়োজাহাজ ইত্যাদির আগে দি বসে। দেখো এখানে স্টেটমেন্টস, হ্যাঁ স্টেটমেন্ট, স্টেটমেন্টের আগে কি, স্টেটমেন্টের আগে দি বসলো। স্টেটমেন্ট কি, পত্রিকা, হ্যাঁ স্টেটমেন্ট, টেলিগ্রাম, এগুলো কি ইংরেজি পত্রিকা, ইংরেজি দৈনিক। তাহলে এইগুলো, তাহলে যে কোনো পত্রিকার আগে দি, মনে রাখা যাবে না এইটুকু, অবশ্যই মনে রাখতে হবে। দ্য রুশ রেভলিউশন, রাশিয়ান বিপ্লব, তাহলে গুরুত্বপূর্ণ একটা ঘটনা বলি, তাহলে যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনাবলীর আগে দি বসে, মনে রাখবে যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনাবলীর আগে কি বসে, দি বসে। দি শতাব্দী এক্সপ্রেস কি বলেছে এখানে, রেলগাড়ি, তারপরে এখানে উড়োজাহাজ, এখানে কথা বলা হচ্ছে জাহাজের কথা বলেছে, তাহলে শতাব্দী এক্সপ্রেস রেলগাড়ি, তাহলে তার আগে দি হলো। দ্য টাইটানিক, টাইটানিক একটা সবচেয়ে বিখ্যাত জাহাজ, তোমরা জানো, নাম করা জাহাজ, তাহলে দি হলো।
এবং শুধু তাই নয়, আবার ওই নিয়মে তুমি যদি ফলো করো তাহলে টাইটানিক, ওই যে পৃথিবীতে একটাই আছে, তো টাইটানিকও তাই, জাহাজ তো পৃথিবীতে একটাই ছিল, তার আগে দিয়ে হয়েছে। তাহলে তুমি যেভাবেই হোক ফলো করো নিয়মটা, কিন্তু সবার আগে দির ক্ষেত্রে আমি যেটা আমি গুরুত্বপূর্ণ হিসেবে আমি আগেই বলেছি, এখনো বলছি, যে এইটা মাথায় রাখো, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালেই দি হবে, নির্দিষ্ট করে। কিন্তু দেখো, এ মানেও একটি, এন মানেও একটি, দি মানেও কিন্তু একটি, কিন্তু তিনটের ব্যবহার তিন রকম। দিটাই ক্লিয়ার করো, দি নির্দিষ্ট করে বোঝাবে, তাই ডেফিনিট আর্টিকেলের মধ্যে পড়ে একটি, দিটি। আর এ এবং এন যেহেতু নির্দিষ্ট করে বোঝায় না, তাই ওইগুলো ইনডিফিনাইট আর্টিকেলের মধ্যে পড়ে, এটা মনে রাখতে হবে। আর দি এর আবার দেখো, তাই নির্দিষ্ট করে বোঝালে দি হয়, একবার ঝালিয়ে দিচ্ছি। এবং পৃথিবীতে যে বস্তু একটা আছে তার আগে দিয়ে হবে, জাতি বা শ্রেণীর আগে দিয়ে হবে। দেখো, আর এগুলো যেগুলো বলে দিয়েছি, ধর্মগ্রন্থ, নদী, পর্বত, একটুখানি ঝালিয়ে নেবে, একটু পড়ে নিলে। উদাহরণ আমি তাও যথেষ্ট দিয়েছি, একটু বেশি বেশি উদাহরণ দিয়েছি, কিন্তু আরও অজস্র উদাহরণ আছে, ঠিক একই ধরনের হলে সেটা একই রকম উত্তর হবে। ধর্মীয় জাতির পূর্বে দিয়ে হবে, সরকারি পদের আগে দিয়ে হবে। এগুলো একটু ফলো করে নাও, তাহলে দিয়ে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। একটুখানি আমি আবার একটু সবটা টোটাল বিষয়টা আমি একটুখানি তোমাদের আবার ঝালিয়ে দিচ্ছি। দেখো, তাহলে ডেফিনাইট আর ইনডিফিনাইট আর্টিকেলটা পুরোটা আমি একটুখানি তোমাদের বলে একটু ঝালিয়ে দিচ্ছি। দেখো, হ্যাঁ, তাহলে ইনডিফিনাইট আর্টিকেল হলো এ এবং এন। তাহলে কনসোন্যান্ট দিয়ে শুরু শব্দের পূর্বে কি বসে? এ বসে। কনসোন্যান্ট দিয়ে শুরু শব্দের পূর্বে এ বসে, কিন্তু ব্যতিক্রম নিয়ম কি? শব্দ ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে ধরো, কিন্তু তাও কি হচ্ছে? ব্যতিক্রম নিয়মে তা সত্ত্বেও এ বসছে। কেন? উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয়, হয়ে গেল, ক্লিয়ার, একদম সহজ জিনিস। কিন্তু কনসোন্যান্ট দিয়ে শুরু শব্দের পূর্বে কি বসে? এ বসে। আর শব্দ ভাওয়েল দিয়ে শুরু হলে উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয়, এ বসে, হয়ে গেল, দুটো নিয়ম। আর এন এর ব্যবহার কি দাঁড়ালো? ভাওয়েল দিয়ে শুরু শব্দের পূর্বে কি বসে? এন বসে। ভাওয়েল 5টা, এ, ই, আই, ও, ইউ আমি লিখে দিয়েছি, কনসোন্যান্টগুলোও লিখে দিয়েছি। তাহলে ভাওয়েল বা স্বরবর্ণ দিয়ে শুরু শব্দের পূর্বে কি বসে? এন বসে। আর ব্যতিক্রম কি? শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এই শব্দ কনসোন্যান্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু উচ্চারণ হয়েছে কিসের মতো? ভাওয়েলের মতো, স্বরবর্ণের মতো, তাহলে এন বসে। এই তো নিয়ম, আর তো কিছু নেই। ভালো করে দেখো, 6টা বিষয়, নিয়ম অনেকগুলো লিখে দিয়েছি, কিন্তু সবগুলো পড়বে, কিন্তু 6টা বিষয় তোমরা মাথায় রাখো। আমি বারবারই বলছি 6টা বিষয়, আবার বলছি, কিন্তু দেখো, এর থেকে ভালো করে কিন্তু বোঝানো যাবে না, সুন্দর করে দেখো, ওই জন্য শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে হবে। আবার দেখো, শেষবারের মতো বলছি, যে ভাওয়েল দিয়ে শুরু শব্দে, এই কনসোন্যান্ট দিয়ে শুরু শব্দের পূর্বে এ বসে, আর ভাওয়েল দিয়ে শব্দ শুরু হলেও উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয়, ইউ বা ওয়ার মতো হয়, তাহলে এ বসে। এই গেল এর নিয়ম। এন এর নিয়ম কি? কিচ্ছু নেই কিন্তু এর ভিতরে। এন এর নিয়ম কি? ভাওয়েল দিয়ে শুরু শব্দের পূর্বে এন বসে, আর কনসোন্যান্ট দিয়ে শব্দ শুরু হলেও উচ্চারণ যদি স্বরবর্ণের মতো হয় বা ভাওয়েলের মতো, তাহলে এন বসে, হয়ে গেল। আর নির্দিষ্ট করে বোঝালে দি বসে, পৃথিবীতে যে কোনো বস্তু একটা আছে তার আগে দি বসে, ব্যাস, ক্লিয়ার। এর থেকে সুন্দর করে আর কি হবে বলো? তাহলে আমি আশা করছি এতক্ষণ তোমাদের জন্য যে পরিশ্রম করলাম, যে ভিডিও আনলাম, সেটা নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের বোঝাতে পারলেই আমার সার্থকতা, কষ্টটা সার্থক হবে বলে আমি মনে করি। আর তোমরা যদি সত্যিই তোমাদের এই ভিডিওটা উপকারে আসে, তোমরা যদি মনে করে থাকো যে আরও এই ধরনের ভিডিও আমি আনি, তোমাদের উপকার হবে, অবশ্যই কমেন্টে লিখবে। আর বেশি বেশি করে শেয়ার করে দাও, সবাইকে শেয়ার করে দাও, সবাইকে শেয়ার করে দাও। এত সুন্দরভাবে, সুন্দর পদ্ধতিতে একটা ক্লাস তোমরা করলে, তাই আমি চাই যে সবার মধ্যে তোমরা এটা করে দাও, শেয়ার করে দাও, সবাই যাতে এটা বুঝতে পারে। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও তোমাদের জন্য যাতে নিয়ে আসতে পারে, আমি সেই চেষ্টা করব তোমাদের যাতে উপকারে আসে।
আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা বারবার দেখবে, তাহলে সবটুকু ক্লিয়ার হয়ে যাবে। আর মনোযোগ দিয়ে পড়বে, খুব মন দিয়ে পড়বে অবশ্যই। আমি বোঝালাম বারবার, যেখানে কনফিউশন থাকবে সেই জায়গাটা আবার পড়বে, আবার সেই জায়গাটা দেখবে। আমি যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর অসুবিধা থাকলে কমেন্টে অবশ্যই লিখবে। আবার তোমাদের সঙ্গে আমি আছি সব সময়ের জন্য তোমাদের সঙ্গে থাকবো। এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।